হাতির দল আসছে, জল খেতে আসছে হাতি। ওয়ান 3149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আলিপুরদুয়ার জাংশনে যাব। খুব ছোট্ট ডুয়ার্সের ট্রিপ হবে। 3 টায়ার ইকোনমি কোচে আমরা যাব। আর সিট অ্যারেঞ্জমেন্ট 3x3 আছে, এইদিকে 3 আর এইদিকে 3 আর ওইদিকে 2। রাত্রিরে খাওয়ার জন্য চাউমিন আনা হয়েছিল। আর এই চাউমিন খেতে খেতে যে কখন বর্ধমান চলে আসলাম বুঝতে পারলাম না। আর বর্ধমান থেকে সঠিক টাইমে হচ্ছে আমাদের ট্রেন আমার ছেড়ে দিল। আর এই ট্রেনের ভিডিও আমি বেশি আর করবো না, শিলিগুড়ির পর থেকে করবো। বিছানা রেডি। ঘুম থেকে উঠেই দেখছি আলুয়াবাড়ি রোড জাংশনে চলে এসেছি। আর প্রচণ্ড হচ্ছে কুয়াশা এখানে। এখন আলুয়াবাড়ি রোড জাংশন, এইখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যায়। একটা লাইন চলে যায় শিলিগুড়ির দিকে আর একটা হচ্ছে এনজেপির দিকে। প্রায় 1.5 ঘন্টা লেটে এই আলুয়াবাড়ি রোড জাংশন থেকে হচ্ছে আমাদের ট্রেন ছাড়লো। 1.5 ঘন্টা লেট করে আসলো আমাদের ট্রেন শিলিগুড়ি জাংশনে। আর এই শিলিগুড়ি জাংশনের পর থেকে ট্রেন ডুয়ার্সের জঙ্গলের ভিতর থেকে যাবে। চা খেতে খেতে ট্রেনের জানলা দিয়ে দেখছি বাইরের পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখছি চা বাগানে পুরো ভরে যাচ্ছে। তাই ভাবলাম ট্রেনের গেটের সামনে যাই। চারিদিকে চা বাগান আর চা বাগান। মহানন্দা নদী পার করছি। এটা হচ্ছে মহানন্দা নদী। এখন কিন্তু ট্রেন ডুয়ার্সের জঙ্গলে প্রবেশ করে গেছে। এইখান থেকে ট্রেন পুরো আস্তে আস্তে যাবে। এবার স্টেশন পার করছি। আর ওই টানেল দিয়ে হচ্ছে সিকিমের ট্রেন যাবে রংপো পর্যন্ত। বাথরুম কিন্তু এখনো দেখছি মোটামুটি ভালো পরিষ্কারই আছে। এই যে আর কলে জল পড়ার জন্য এই পায়ে ফুসতে জল পড়বে। আমরা এখন তিস্তা নদী পার করছি। আর ওই নিচে কটা ছেলেকে দেখা যাচ্ছে, মনে হয় ছবি ফবি তুলছে ওরা। আর খুব সুন্দর লাগছে।
পুরো ট্রেন ফাঁকা, পুরো ফাঁকা ট্রেন। ট্রেন এখন পুরো গতিতে চলছে, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে ট্রেন। জঙ্গলে ট্রেন এখন হচ্ছে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে গেছিল, আবার এইখানে ছাড়লো ট্রেন। একটু আগে কিন্তু আমি খুব সুন্দর একটা পাখি দেখলাম, পাখিটাকে আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না। আর এই জঙ্গলে কিন্তু অনেক হাতি হচ্ছে রেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এই কারণেই ট্রেন জঙ্গলের ভিতর থেকে যখনই যাচ্ছে খুব ধীর গতিতে যাচ্ছে। একটা 13 এখন হচ্ছে হাসি মারাতে আছি। দেড় ঘন্টা লেটে আছে ট্রেন, টাইম হয়ে যাচ্ছে, ট্রেনের টাইম হয়ে গেছে। পুরো ট্রেন ফাঁকা এখন, কেউ নেই। ফাঁকা, পুরো ফাঁকা। বক্সা ফরেস্টের ভেতর থেকে যাচ্ছি, এখানে ট্রেন পুরো আস্তে আস্তেই চলবে। এই বক্সা ফরেস্টে আমার ট্যুর হতে চলেছে। ডুয়ার্সে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে, অনেক। তার মধ্যে আমি বক্সাটা বেছে নিয়েছি। প্রায় 2 ঘন্টা লেট করে আমাদের ট্রেন পৌঁছে দিয়েছিল আলিপুরদুয়ার জাংশনে। তো ওখানে আর কোনো ভিডিও করিনি, তাড়াহুড়ো করে এবার বাড়ির দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাড়ির বারান্দা দিয়ে হচ্ছে ভিউ, সামনে সুন্দর গাছপালা আছে। আর আমাদের রুমটা হচ্ছে এইটা। বাবা খুব ক্লান্ত হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। আগের দিন ক্লান্ত হয়ে গেছিলাম বলে আর বেশি ভিডিও করতে পারিনি। ব্রাশ করতে করতে নদীর পাড়ে চলে, আর এই দিকটা পুরোটা হচ্ছে জঙ্গল, বক্সা জঙ্গল এই দিকটা পুরোটা। আর এই হচ্ছে নদী, এটা হচ্ছে রাজা ভাত খাওয়া নদী। এখানে কিন্তু পাখির ডাক ছাড়া আর কিছুই নেই। পরিবেশটা এত সুন্দর, দারুণ দারুণ। দিকটা পুরো জঙ্গল। আজকে দুপুর 3টের সময় আমার সাফারি আছে বক্সা টাইগার রিজার্ভে। আর এই একটা দিনেই আমি সাফারি করব। গাড়ি করে এখন সাফারি করতে পারছি। এই হচ্ছে আমাদের গাড়ি। বক্সা ফরেস্টের চেকপোস্ট। এইখান থেকে এইবারে আমরা জঙ্গলে প্রবেশ করে গেলাম। আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি তো, আর কিছুক্ষণ পর হচ্ছে আমরা কোর এরিয়া ঢুকে পড়বো, পুরো গভীর জঙ্গলে ঢুকে পড়বো। এইবারে আমরা কোর এরিয়ার দিকে ঢুকছি।
আমরা ঢুকছি এখান থেকে পরে ওই দিকে বেরোবো পরে ওই দিক থেকে বেরোবো অপোজিট থেকে বেরোবো এইখানে হ্যাঁ অনেক পুজো এইখান থেকে কোর এরিয়া শুরু হয়ে যায় যেটার ভিতরে হ্যাঁ আমরা কিন্তু এখন গভীর জঙ্গলে ঢুকে পড়েছি। आज 100% आते আজকে आपको अच्छा আজকে 100% হাতি না না এই যে এদিকে হাইজা এদিকে আছে আশেপাশে আছে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই সেগুন প্ল্যান্টেশন পাইতে পারি গন্ধ পাও না আপনি আসতে পারেন হ্যাঁ হাতির হ্যাঁ গন্ধ পাওয়া যায় আমলদাকে বলুন সব করে দিবি চলে গেল চলো আসতে যাবে যাবে না না 25 নম্বরে যাবে বললে যে হ্যাঁ চুপচাপে থাকেন না এল পালাবে কথা বলবেন না আমি তো ইয়ে চারটে বাইসান আছে ওখানে। সামনে দুটো বাইসান আছে, একটা ওই জঙ্গলের দিকে ঢুকে গেল আর একটা ওই যে আছে দাঁড়িয়ে। সিংগুলো আরে না বল দাঁড়াও দাঁড়িয়ে দেখো सामने हाथी दाता लो ए घंटा का सानो दाता लो त्यो गाडीले डिस्टर्ब गरे नि पार हुँदै थियो अरे এই রাস্তাটা দেখে রাখুন, একটু পরে গল্পটা বলবো। সামনে হাতি দেখতে পেয়েছি আমরা। হ্যাঁ, এইবারে রাস্তার গল্পটা বলি। মেন রাস্তার আগে যেই রাস্তাটা দেখালাম ঠিক ওই কাছাকাছি আমরা ছিলাম, আর ওখানে একটা হাতি বার হয়েছিল। এবার জয়ন্তী দিয়ে যারা আসছিল ওই হাতিটা দেখবে বলে প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে পড়ছিল। এর ফলে আমাদের সমস্যা হয়ে যাচ্ছিলো যে গাড়ি মুভ করছিল না। এবার যদি হাতির দল আসলে এবার তো আমরা বিপদে পড়ে যেতাম। এই কারণেই হচ্ছে গাড়িগুলোকে তাড়াচ্ছিল যে রাস্তা জ্যাম করা যাবে না।
হাতিটাকে আরও কাছাকাছি দেখতে পারতাম যদি ওই গাড়িগুলো যদি চলে গিয়ে যদি রাস্তাটা ফাঁকা থাকতো। আর অত গাড়িগুলো দাঁড়িয়েছিল, এর ফলে অনেকটাই সমস্যা হচ্ছিল, আর কাছাকাছি গাড়ি নিয়েও যেতে পারিনি। এই হাতিটাকে ভালো করে দেখতে পারিনি তো, মন বলছে আজকে অনেকগুলো হাতি দেখব, দেখি কি হয়। আর হাতি দেখি আর না দেখি বা কোনো ওয়াইল্ড লাইফ না দেখি, এই জঙ্গল যা সুন্দর লাগছে, মুগ্ধ হয়ে যাচ্ছে। আমরা এখন হাতি ওয়াচ টাওয়ারে এসেছি। এখানে নাকি হাতিরা জল খেতে আসে, লেপার্ডও দেখা যায় এই ওয়াচ টাওয়ারের উপর থেকে। দেখি কি দেখতে পাই আজকে। আমরা এখন হচ্ছে পুরো কোর এরিয়াতে আছি, জঙ্গলের মধ্যে, বক্সা ফরেস্ট। এখন হচ্ছে এই টাওয়ারটাই এসেছি, টাওয়ার থেকে পুরো জঙ্গলটা দেখবো। এইখানটা হচ্ছে হাতি জল খেতে আসে। হাত মনে হয় হচ্ছে লেপার্ড দেখা দিয়েছে, ওয়াচ টাওয়ারের ওপরে উঠে লেপার্ডটা দেখা যায় দেখি। ওইটা লেপার্ড ছিল না, বাইসন ছিল। হাতির দল আসতে আসছে। একসঙ্গে কত হাতি আসছে জল খেতে। অনেক হাতির দল এসছে, সব জল খাবে। এটা হচ্ছে বক্সা ফরেস্টের সৌন্দর্য। হাতির গর্জন। আমার পিছনে যেই তার দিয়ে হচ্ছে ফেন্সিং করা আছে, ওই তার ভেঙে হচ্ছে হাতি বা কোনো বন্য প্রাণী এখানে আসতে পারবে না, আসলেই কারেন্ট খাবে। যাই হোক, এতগুলো হাতি একসঙ্গে তো দেখতে পেলাম, এইটাই অনেক। প্রথম এদিকে আসতে একটু ভয় লাগছিল, এখন তাও ঠিক আছে। হাতি মেরা সাথী। এরা আবার জঙ্গলে ঢুকে যাবে না? पूरे गाड़ी आए ना, मत चले गाड़ी नहीं डिस्टर्ब हो जाए। হাতিগুলো আবার জঙ্গলে ফিরে যাচ্ছে, মনে হয় আমাদেরকেই দেখা দিতে এসেছিল। দেখতে পাই নাই তো।
একবার ওটা দেখছি যখন আসছি দেখে নিচেও বসে আছে একটা একটু ভিতরে ঢুকে ছোট ছোট থাকলে পালা যায় বড় থাকলে অত পালায় না তারপরে ওই সামনে এই ওপরটাই ছিল না এর ফাঁকে ওই গাছটাতে দুদিন আগে লেপার্ড বসেছিল নাকি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখানেই হচ্ছে আমার জঙ্গল সাফারির ভিডিও সমাপ্ত করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দেবেন। ওয়ান টু 378 পদাতিক এক্সপ্রেসে করে এখন বাড়ি ফিরবো আমরা। এই হচ্ছে আমাদের কোচ AC2 টায়ার A1। ভিডিওটাকে আমি এখানেই এন্ডিং করছি। সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন।